টিকিট কেটে ভেতরে বাইরে যাওয়া আসা করায় পার্কে ঘুরতে আসা এক যুবককে মারধর করার অভিযোগ উঠল পার্কের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। প্রহূত যুবকের দাবি, নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। অপরদিকে নিরাপত্তা কর্মীর দাবি, অভব্য আচরণের জন্য এই যুবককে মারা হয়েছে। শুক্রবার বিকেলে পার্কে নিরাপত্তা কর্মীর হাতে পার্কে ঘুরতে আসা যুবকের মারধর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট বেলতলা পার্ক এলাকার বন বিভাগ বালুরঘাট পার্কে। আমি প্রথমে আমি ঢুকছিলাম, ঠিক আছে, ঢুকে আমি ফোনের তালে কথা বলেছিলাম, ঠিক আছে, ফোনের তালে কথা বলতে আমি 100 টাকা আমি তো দিছি না, 200 টাকা আমি খেয়াল নাই। হ্যাঁ, আমি ওকে 60 টাকা দিল, বলছি আমি আবার হাত পাতে আছি, ওকে তুই হাত পাতে আছিস কেন, হাত পাতে তোকে টাকা দিয়ে দিছি। আমি খেয়ালে না, আমি 200 টাকা হয়তো দিছি, আমি বুঝতে পারিনি। না তুই 100 টাকা দিস, গরম দেখা ঢুকালাম, ঠিক আছে, ঢুকেলাম। তারপর ট্রেনে উঠলাম, ওখান থেকে ঘুরে ট্রেনে উঠলাম, ট্রেনে 2-4 জন উঠছি, 200 টাকাতে টিকিট কাটে উঠেছি। ওঠার পর আমার ভাই ওখানে ফুচকা খালো, ঠিক আছে, দুটো ফুচকা খালো। আমার ভাই জল খাওয়ার জন্য ভাই ভিতরে ঢুকছে, ওই ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে, ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে, ঢুকো না, তোমাকে ঘাট দেখাতে বের করে দিচ্ছে। দাদা দেখেন ঘাট দেখাতে বের করে না, এই কথা বলছি। ওরা এসে গরম দেখাচ্ছে আমাদের, ওই গোপাল নাম কি, গোপাল, ওই ঘাট স্টাফ গুলা সব গরম দেখাচ্ছে। ওখানে এসে আমি চলে যাচ্ছি, আমাকে ওখানে এসে যায় লাঠিতে দাম করে মার। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এদিকে অভিযোগ ওঠা নিরাপত্তারক্ষীর মারধরের কথা স্বীকার করে নেন। তবে পার্কে ঘুরতে আসা ওই যুবকসহ তার পরিবারের সদস্য কর্মীর সঙ্গে অসভ্য আচরণ করায় নানানভাবে হুমকি দিচ্ছিল। সেই কারণেই রঞ্জন সূত্রধর নামে ওই যুবক লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন বলেই পার্কের নিরাপত্তারক্ষী মহাবীর কামেদ জানান। কিছুই না, দেখেন ভিতরে আসে ঝামেলা করছে। হ্যাঁ, ওই আমাদের স্টাফদেরকে বড় বড় কথা বলছে মোশান দেওয়াকে মারার জন্য। ওগুলো তো ঠিক না আমাদের জন্য। হ্যাঁ, একটা বাড়ি একটা দিতে হয়েছে, সত্যি হয়েছে, একটা বাড়ি দিয়েছে। মানে এখানে বড় বড় কথা বলছে, 100 টাকা দিয়ে বলছে আমি 200 টাকা দিচ্ছি, 200 টাকা দিচ্ছি। ওরা বেরিয়ে গেল, আবার ভিতরে ঢুকলো, ঢোকার পর ট্রেনটা এগুলো জায়গায় চলে আসছে। এখানে ট্রেন হচ্ছে থামা, আমার উঠবো ট্রেনে। এদিকে বালুরঘাট থানায় এ নিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত যুবক। অভিযোগ পেলে পুরো ঘটনা তদন্তে আশ্বাসে পুলিশ।